জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় শনি খারাপ না ভালো কি করে জানবেন? জন্মকুণ্ডলী ছাড়াই আপনারা জানবেন। আমি আপনাদেরকে বলবো, ভালো দিকটাও বলবো। যাদের ভালো শনি জন্মছকে তারা তাদের আচার আচরণ কেমন হবে, যাদের খারাপ আছে তাদের কেমন হবে আচার আচরণ, তারপর প্রতিকার আমি বলে দেব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনারা এই ভিডিওটা থেকে লাভবান হতে পারবেন, উপকৃত হতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। দেখুন, শনি যাদের খারাপ অবস্থায় আছে জন্মকুণ্ডলিতে, সবসময় যে খারাপ অবস্থায় থাকে এমনটা কিন্তু নয়। যখন শনির সাড়ে সাতি আসে, ধাইয়া আসে, সেই সময়গুলোয় আপনাদের কিরকম আচরণ হয় আমি বলছি। শনি যখন খারাপ অবস্থায়, তখন আপনি খুব কঠিন কঠিন কথাবার্তা বলবেন, কর্কশ টাইপের আপনার আচরণ হবে। সব সময় একটা খিটখিটে বদমেজাজ সবার উপরে দেখাতে শুরু করবেন। সবসময় একটা রাগ ভাব শরীরের মধ্যে, মনের মধ্যে। প্রতিটা কথায় মানুষের কথা সহ্য হবে না, রাগ এসে যাবে, এই জিনিসগুলো হবে। তারপর মাথার চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে, মাথায় তেল সাবান মাখতে ইচ্ছা করবে না, ওইভাবেই রেখে দেবেন দিনের পর দিন। পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগবে না, সবসময় ফিটফাট থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করবেন না। দেরিতে ঘুমাতে ইচ্ছা করবে, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে ইচ্ছা করবে, উল্টোপাল্টা কাজকর্ম ভাবনা চিন্তা মাথার মধ্যে আসবে। দেরি করে ঘুম থেকে উঠবেন, সূর্যোদয় পছন্দ নয়, সূর্যোদয় দেখা পছন্দ করবেন না, দেরি হবে ঘুম থেকে উঠতে। তারপর যাদের শনি প্রচন্ড খারাপ অবস্থায় থাকে তারা অন্ধকার জগতে প্রবেশ করে, চুরি ছিনতাই এই সমস্তের মধ্যেও জড়িয়ে পড়ে। তারপর অন্যের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, চুরি করে পালিয়ে যাওয়া, কাউকে ঠকিয়ে পালিয়ে যাওয়া, তারপর শেষে সম্পূর্ণ একা হয়ে যাওয়া। একাকিত্ব গ্রাস করবে তাকে, তার জীবন বেদনাদায়ক হয়ে উঠবে শেষে। তাই যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের জন্মছকে জন্মকুণ্ডলিতে শনি প্রচন্ড খারাপ অবস্থায়, এই জিনিসগুলো যদি আপনাদের মনের মধ্যে হয়, আসে, এসে যায়, আপনাদের আচার আচরণে এসে যায়, এই জিনিসগুলোর মধ্যে ঢুকে পড়ছেন, নিজেকে বের করে নেওয়ার প্রতিকার আমি বলে দেব। সঙ্গে থাকুন। এরপর আমি বলবো ভালো দিক। শনি যদি কারোর জন্ম ছকে জন্মকুণ্ডলিতে খুব ভালো অবস্থায় অবস্থান করে, তাহলে তিনি প্রচন্ড পরিশ্রমী হবেন, কঠোর পরিশ্রমী হবেন, ভীষণ সৎ হবেন, আদর্শ থাকবে,
জায়গায় পৌঁছতে পারবে, সর্বকাজে সফল হতে পারবে। শনি যদি কারোর ভালো স্থানে থাকে, প্রত্যেক মানুষ তাকে ভালোবাসবে, মানুষের সঙ্গে সে সুন্দর ভাষায় কথা বলবে, ভদ্র সভ্য নম্র হয়ে সবার সঙ্গে মিশবে, সমাজে প্রত্যেকে তাকে পছন্দ করবে। এই জিনিসগুলো তার সঙ্গে হবে। ব্যবসায় বলুন, চাকরিতে বলুন, উন্নতি লাভ করবে। বিশেষ করে এই শনি যাদের ভালো অবস্থায় আছে, তারা লোহার ব্যবসা ভালো লাভ পাবেন। লোহার কারখানার মালিক হন তারা, বিশেষ করে দেখা যায়। যারা চাকরি করেন তারা বিচারক, উকিল, ভালো সৎ পরামর্শদাতা, সৎ উকিল তৈরি হয়। সমাজে অনেক উচ্চ স্থানে তারা থাকে। শনি যাদের ভালো, তারা সাংসারিক জীবনেও ভীষণ ভালো। সংসারের গুরুজনদের প্রতি তাদের খুব ভালো মনোভাব থাকে, গুরুজনদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি থাকে, ছোটদের প্রতি তাদের ভালোবাসা থাকে। যাদের শনি ভালো, তারা এতটাই সর্বদিক দিয়ে ভালো হয়। তারা শারীরিক দিকে তারা একটু রোগা টাইপের হয়, রোগা, লম্বা, শক্ত শরীর, কঠোর পরিশ্রমী তারা হয়। শনি যাদের ভালো, তারা আধ্যাত্মিক দিকে যেতে পারে, আধ্যাত্মিক মনোভাব তাদের তৈরি হয়, ঠাকুর দেবতায় তাদের বিশ্বাস থাকে, ভক্তি থাকে। শনি যাদের ভালো, তাদের এইগুলো হয়। জন্ম ছক অনুযায়ী আপনারা আপনাদের দেখেও নিতে পারেন, কোনো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। আপনার জন্মছকে যদি শনি খারাপ থাকে, তাহলে অবশ্যই কিছু প্রতিকার আছে, সেগুলো করুন। আর যদি কোনো পাথরের ব্যবস্থা, আপনি যে জ্যোতিষকে দেখাবেন, কোনো ভালো নামকরা জ্যোতিষকে দেখাবেন, যদি ব্যবস্থা করে দিতে পারে অবশ্যই ধারণ করবেন। কোনো রত্ন যদি দেয় অবশ্যই ধারণ করবেন, অবহেলা করবেন না, দেখবেন আপনার উন্নতি আসবে। শনি স্ট্রং হবে আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে আপনার যে খারাপ দিকগুলো সেগুলো থেকে আপনি সরে আসতে পারবেন। এরপর আমি প্রতিকারগুলো বলছি। যেমন প্রথমেই তো একটা প্রতিকার আমি আপনাদেরকে বলে দিলাম, যে কোনো ভালো জ্যোতিষ দেখিয়ে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী চেক করিয়ে নিন। আপনার জন্মকুণ্ডলিতে শনি কি অবস্থায় আছে অবশ্যই কিন্তু দরকার। শনি দেবতাকে ভালো করতে গেলে, জীবনে সফলতা পেতে গেলে এই কিছু কিছু প্রতিকার আছে, যেগুলো অবশ্যই কিন্তু করতেই হবে, না হলে কিন্তু রেহাই নেই। খুবই খারাপ পর্যায়ে চলে যেতে পারে জীবন। আপনাদেরকে আমি এবার প্রতিকারগুলোর কথা বলছি। আপনারা শনি দেবতার মন্ত্র প্রতিদিন সন্ধ্যাবেলায় পাঠ করতে পারেন। ওং সাং শনিশ্চরায় নমঃ 108 বার করে পাঠ করতে পারেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় করতে পারেন। আর প্রতিদিন যদি সময় না পান, অবশ্যই শনিবার দিন সন্ধ্যাবেলায় একটা সর্ষের তেলের প্রদীপ আপনার ঘরে জ্বালিয়ে দিন। আপনার দেবতাদের যে স্থান আছে, ঠাকুর ঘর বা যেখানে ঠাকুর দেবতাদের স্থান আপনি রেখেছেন, সেইখানে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন, দিয়ে মন্ত্র পাঠ করুন। আর সর্ষের তেলের প্রদীপটা এমনভাবে জ্বালিয়ে রাখবেন যেন
যতক্ষণ আপনি মন্ত্র পাঠ করবেন ততক্ষণ যেন প্রদীপটা অবশ্যই জ্বলে, প্রদীপটা যেন নিভে না যায়, সেই রকম ভাবে তেল সলতে লাগিয়ে প্রদীপ জ্বালাবেন। বাড়িতেই করুন। শনিবার দিন অবশ্যই নিরামিষ আহার করুন, সম্পূর্ণ নিরামিষ। বাইরের কোনো জিনিস খাবেন না, ছোবেন না, প্যাকেট জাতীয় কোনো জিনিসও কিন্তু খাবেন না। শনিবার দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন। শনিবার দিন রাত্রে নিরামিষ খিচুড়ি খাবেন, তাহলেও কিন্তু শনির দশা থেকে আপনারা রেহাই পেতে পারেন। আর একটা কাজের কথা বলবো, শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় দুধ, কাঁচা দুধ দেবেন, দিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন, প্রণাম করবেন। অশ্বত্থ গাছকে যদি প্রদক্ষিণ করার অবস্থায় যেখানে পুজো করছেন সেখানে যদি থাকে অবশ্যই প্রদক্ষিণ করবেন, এটা করলেও কিন্তু ভালো ফল পাবেন। আর একটা কাজের কথা বলবো, শনিবার দিন আপনারা 7টা জবা ফুল নেবেন, 7টা অপরাজিতা ফুল নেবেন, মোমবাতি নেবেন, তিনটে ধূপকাঠি, 3টে মোমবাতি, 3টে ধূপকাঠি, আর বাতাসা নেবেন। সাদা বাতাসা নয়, লাল বাতাসা, মানে গুড়ের বাতাসা। নিয়ে সর্ষের তেল সঙ্গে নেবেন, যতটুকু সম্ভব আপনার পক্ষে দেওয়ার ততটুকুই। নিয়ে কোনো শনি মন্দিরে যাবেন, শনি মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু দক্ষিণা দেবেন। 5 টাকা, 11 টাকা, 21 টাকা, 31 টাকা, এইভাবে বিজোড় সংখ্যায় দক্ষিণা দেবেন। আর শনি মন্দিরে যদি ব্রাহ্মণ থাকে সেই সময় অবশ্যই ওই ফুল বাতাসা তাকে দিন, চরণে দিতে হবে ঠাকুরের। আপনি নিজে দিলেও হবে, ব্রাহ্মণকে দিয়ে দেওয়ালেও হবে। আর ওই যে ধূপ আর মোমবাতি নিয়ে গেছেন, ধূপকাঠি মোমবাতি নিজে হাতে জ্বালিয়ে দিয়ে আসতে হবে, প্রতি শনিবার করে যেতে হবে। তাহলে আপনার যদি 7.5 চলে, ধাইয়া চলে, সেগুলো কেটে যাবে আস্তে আস্তে। আমি বলছি না কিন্তু যে রাতারাতি একদিন করলেই সব ঠিক হয়ে যাবে, একদিন করলে কোনো কিছুই কিন্তু ঠিক হবে না, আপনাকে করে যেতে হবে। আর একটা কাজ করতে পারেন, হনুমান চাল্লিশা, হনুমানজির পুজোও কিন্তু শনিবার দিন দিতে পারেন আপনারা। হনুমানজির মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন, সর্ষের তেলের প্রদীপে লবঙ্গ দিয়ে দেবেন, 5টা অথবা 7টা প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে দেবেন। মাটির প্রদীপ নিয়ে যাবেন, মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন। শনি মন্দিরেও কিন্তু মাটির প্রদীপ নিয়ে যেতে পারেন আপনারা, সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দিয়ে আসতে পারেন, অথবা সর্ষের তেল মন্দিরে দিয়ে আসবেন, ওরা সেই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে, সেটা হলেও চলবে। হনুমানজির মন্দিরে আপনারা মাটির প্রদীপ নিয়ে যাবেন, সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন। ওই প্রদীপ আর বাড়িতে নিয়ে আসবেন না, ওইখানেই জ্বালিয়ে দিয়ে আসবেন। শনি মন্দিরে বসে যদি বজরাঙ্গবলী চাল্লিশা পাঠ করতে পারেন তাহলেও কিন্তু ভালো ফল পাবেন আপনারা, হনুমান চাল্লিশা যদি পাঠ করতে পারেন। শনিবার দিন যদি গঙ্গা স্নান করে তারপর হনুমানজির পুজো, শনি দেবতার পুজো করেন, মানে এইভাবে যদি করতে পারেন তাহলে আরো বেশি ভালো ফল পাবেন, যদি গঙ্গা স্নান করতে পারেন, কাছাকাছি যদি গঙ্গা থাকে। আর যদি কাছাকাছি গঙ্গা না থাকে, গঙ্গার জল বাড়িতে থাকে, সেই গঙ্গার জল আপনার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে স্নান করবেন,
নিজের দেহ মনকে একটু পবিত্র করে নিন, তারপর পুজো করুন। দেখুন আপনার পরিবর্তন হয় কিনা, জীবনে উন্নতি আসে কিনা। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এইভাবে আপনারা করুন। আশা করছি কেন 100% দিয়ে বলছি, দেখবেন আপনাদের সমস্ত কিছু খারাপ জিনিস কেটে গিয়ে ভালো ফল পাবেন। তো এইভাবে আপনারা করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আগামী দিনে যদি আরো কিছু আপনাদের জানার থাকে সেটাও আপনারা বলবেন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, আপনারা জানতে পেরে যাবেন তাহলে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর অবশ্যই সকাল সন্ধ্যায় একটু ভগবানের নাম জপ করুন, দেখুন জীবনে পরিবর্তন আসবে, খুব পরিবর্তন আসবে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো আজকে আসছি।